আজ রান্না হচ্ছে চিকেন কষা আলু দিয়ে। ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। নুন দিয়ে আলু কটাকে ভেজে নিচ্ছি। লঙ্কা, জিরে, হলুদ, তেল আর অল্প করে নুন দিয়ে এটাকে মেখে রেখেছি চিকেনটাকে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্টটা। খুব বেশি ভালো করে পেস্ট করা হয়নি, একটু ছাবড়া ছাবড়া আছে। এখানে আছে 600 গ্রাম মাংস। আমি এখানে দিয়ে দিচ্ছি 100 পেঁয়াজ আর 25 গ্রাম আদা আর 25 গ্রাম রসুন, মিডিয়াম সাইজের একটা টমেটো। এই মশলাটা ভাজার সময় আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে চিকেনে নুন দেওয়া আছে, বুঝে দেবেন। দেখতেই পাচ্ছেন আদা রসুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার চিকেনটা। দিয়ে দিচ্ছি চিকেনটা। আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জারটা ধুয়ে একটু জল। এবার আমি আগুনটাকে কম করে দিয়ে আস্তে আস্তে এটাকে কষাবো। এদিকে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি। এদিকে একটা জল গরম বসিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে। আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই কড়াইয়ের জলটা আমার ফুটে গেছে। আমি এটাকে শুধু এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটাই আমি মাংসের মধ্যে দেবো, তাতে মাংসটা টেস্ট হবে এবং নরম হবে। মাংসটা আমার 70% মতন কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর ভেজে রাখা আলু। আমি আবার 30% কষিয়ে নেব। যে গরম জলটা করেছি ওটাই আমি অল্প অল্প দেব, আর আমি অল্প অল্প করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট ফুটিয়ে নেব আমি। বেঁচে যাওয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি অল্প করে। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার এই চিকেন কষাটা হয়ে গেছে। তা যদি ভালো লাগে আমার এই ভিডিও দেখে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।